ছায়া পড়ে লাগিয়ে গেছে। তো আমি বললাম যে ছায়া পড়াকে, বললো যে লাগলে ফাঁসা গুঞ্জা দিয়ে লাগবো, তাও ছায়া পড়েই লাগবো। মূলত উঠতে যাচ্ছে আমরা এই বড় পাহাড়টা। বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো যে মুরুখ ডাকতে আছে। আমি আসলে আপনাদেরকে চেষ্টা করি মুরুখ দেখানোর জন্য, দেখি জঙ্গল মুরুখ দেখাইতে পারি কিনা। এরা তো খুবই চালাক, যে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাইতেছি। আমরা আজকে বের হয়েছিলাম মূলত পাহাড়ে একটা খালের মাঝখান দিয়ে মাছের সন্ধানে। তো আমরা যে পথ পার হয়ে গেছি সেই পথে ব্যাক করার সময় বনমোরগ ডাকছে। ভাবছি যে যদি আপনাদেরকে দেখানো যায়। আর আমরা কত বড় পাহাড়টা উঠতেছি, আপনাদেরকে পাহাড়ের চূড়ায় উঠে দেখানোর চেষ্টা করবো কতটুকু জায়গায় আমরা উঠতেছি। তো বন্ধুরা, আমরা অনেক দূর পর্যন্ত চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন, ওইদিকে নিচে কিছু সমতল জমি আছে। আমরা প্রায় পাহাড়ের চূড়ায় চলে এসেছি, আর হয়তো কিছুক্ষণের মধ্যে এই পাহাড়ের চূড়ায় উঠে যাব। বন্ধুরা এখন প্রায় আমরা পাহাড়ে তো হয়ে গেছি। আসলে আপনাদের দেখাই পাহাড়টা কতটুকু উঁচু। আমরা কেবলমাত্র ছোট্ট একটি পাহাড়ের চূড়ায় উঠেছি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের অভিযান ছিল আজকে ওই সড়ক পর্যন্ত। আমরা এসেছিলাম ওই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো পেরিয়ে আরও ওই পাশ থেকে। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি, সঙ্গে থাকুন। তো আমরা দুজন মাত্রই এদিকে চলে এসেছিলাম এই সমতল ভূমি এবং কি ওই সড়কটা দেখার জন্য। তো আমাদের আসার যাত্রাটা খুবই কঠিন ছিল, তো যাওয়ার যাত্রাটা হয়তো আরও বেশি কঠিন হতে পারে, কারণ এসেছি আমরা অনেক বড় একটা জায়গা লক্ষ্য করে। আমরা আমাদের ঠিক জায়গায় ঠিক টাইম মতনে পৌঁছাইতে পেরেছি, কিন্তু যেতে হচ্ছে আমাদেরকে ছোট্ট একটি জায়গা লক্ষ্য করে না, কারণ তার থেকে আরও হয়তো 2 থেকে 3 গুণ বড় এই পাহাড়ে আমরা উঠতে যাচ্ছি। তো প্রায় পাহাড়ের চূড়ায় চলে এসেছি, হয়তো আর 2 থেকে 3 মিনিটের ভিতরে পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। বন্ধুরা, চলতে চলতে হঠাৎ দেখা হয়ে গেল পাহাড়ের এক ধরনের বিশেষ প্রজাতির পোকা। হয়তো আপনারা ঠিকঠাক মতনে দেখতে পাচ্ছেন না, আমি খুব কাছ থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। একদম কাছে না, একদম খুবই ছোট এবং ক্ষুদ্র, কিন্তু দেখতে খুবই সুন্দর। তো বন্ধুরা, আমরা দ্বিতীয় আরেকটি পাহাড়ের চূড়ায় উঠে আপনাদেরকে নিচে দেখানোর চেষ্টা করছি। ওই যে খালটি দেখতে পাচ্ছেন, ওই যে মানুষ গোসল করতেছে, এটা পাহাড়ের খাল। পানি দিয়ে চাষবাস করে, গোসল করে এবং কি এই পানি তারা খায়। আমাদের যাত্রা পথটা খুবই কঠিন মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল শুকিয়ে, এই খাল ধরেই আমরা ওই সড়ক পর্যন্ত গিয়েছিলাম। তো আমরা চলতে চলতে এখন আরো ভয়ঙ্কর রাস্তায় চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে পাহাড় বেয়ে উঠতে হচ্ছে না, পাহাড়ের সাইড দিয়ে হেঁটে যেতে হচ্ছে। তো এখানে গুঁড়া মাটি, হয়তো 2-4 দিন আগে বৃষ্টি হয়েছে, মাটিগুলাও ভিজে আবার উপরে শুকিয়েছে। আর আপনারা যদি এখান থেকে নিচের দিকে দেখতে চান বন্ধুরা, আমরা পাহাড়ের চূড়ায় প্রায় পৌঁছে গেছি। তো আজকের যত পথ ছিল সব থেকে ডেঞ্জারাস এবং কি ভয়ঙ্কর পথ মনে হচ্ছে এটাই। কিন্তু আজকের দিনের জন্য খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে এই পথটাকে। দেখতে পাচ্ছেন তারিকুল, আমার ছোট ভাই, ও সামনে সামনে যাচ্ছে আর পথ ক্লিয়ার করে দিচ্ছে।
তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন মুরুকের ডাক। এই মুরুকের ডাকের জন্য আমরা এত কষ্ট করে পাহাড়ের এই চূড়ায় পৌঁছালাম, কিন্তু এখানে এসে আরেকটি ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার আমরা। ওই যে দেখতে পাচ্ছেন খালটি, আমরা ওই খালের পাশ দিয়েই এসেছিলাম। তো যাওয়ার সময় যদিও আমরা নিচ দিয়ে গেছি, এখন আমরা পাশের পাহাড়ের চূড়া বেয়ে ভাবছিলাম সরাসরি যদি কিছু ধরা যায়, কিন্তু তা তো পেলামই না। উল্টা আবার মনে হচ্ছে এই পাহাড় একবার নেমে আবার সামনের ওই বড় পাহাড়ে উঠতে হবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে চাইলে। আপনারা শুনতে পাচ্ছেন বড়মোরকের ডাক। হয়তো সামনের যে দেখতে পাচ্ছেন আমবাগান, ওই আমবাগানে আছে। আমরা বিকল্প পথ খোঁজার চেষ্টা করতেছি যেন আমাদেরকে এই পাহাড়ের চূড়া বেয়ে নিচে নামতে। তো বন্ধুরা, এখন একটু খুশি খুশি লাগতেছে, তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মতো দেখা যাচ্ছে। হয়তো পাহাড়ি জনগণ, আদিবাসী যারা আছে, তারা হয়তো এই রাস্তাটা তৈরি করেছিল, এখন হয়তো ব্যবহার করে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পাহাড়টি আছি, এটির ভিতরে সেগুন বাগান করা। তো যখন তারা সেগুন গাছগুলা কেটে নিয়ে যায়, তখন তারা তাদের নিজস্ব রাস্তা তৈরি করে। তো সেই রাস্তায় মনে হচ্ছে, দেখা যাক আমরা এই রাস্তা ধরে আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি যেতে পারি কিনা। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে পাহাড়ি জঙ্গলে, খুবই মনোমুগ্ধকর। মন ভরানোর মতো ফুলের গ্রাম, চারদিকে পাখির কিচিরমিচির ডাক, মাঝে মাঝে বনমুরুকের টু দেওয়া। মনে হয় যেন দুনিয়ার বাহিরে অন্য কোনো এক জায়গায় চলে এসেছি আমরা। রাস্তা পেয়েছি কিন্তু পাহাড় বলতে পারিনি। আবারও সেই পাহাড়, আবারও সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো এই পাহাড়ের চূড়ায় এসে আমরা একটা আম গাছ পেলাম, খুবই সুন্দর আম ধরে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের ভিউ, পাহাড় আর পাহাড়। তো এখানে আমরা দুই চোখ যেদিকেই যায়, পাহাড় ছাড়া আর কিছুই যে দেখতে পাচ্ছি না, শুধু পাহাড়। এই যে আমরা মনে হচ্ছে খুব কাছাকাছি চলে এসেছি। ওই যে সামনে যে সবুজ বনটি দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে একটি রাবার বাগান। আমরা এই রাবার বাগান থেকেই এখান পর্যন্ত গাড়ি এসেছিল, এখানে গাড়ি রেখে রওনা হয়েছিলাম। তো যে রাস্তা আমরা পেয়েছি, হয়তো এই রাস্তায় আমাদেরকে ওই বাগানে নিয়ে যাবে মনে হচ্ছে। সঙ্গেই থাকুন, দৌড়ে দৌড়ে পাহাড় থেকে নামছি। আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় চলে এসেছি এবং সঠিক রাস্তায় এসেছি। আমরা মূলত এই রাস্তা ধরে নেমে গিয়েছিলাম, আর আমরা গিয়েছিলাম, আমাদের গন্তব্যস্থল ছিল ওই যে দেখতে পাচ্ছেন সড়ক। হয়তো দেখতে মনে হচ্ছে যে অল্প জায়গা, কিন্তু যদি কেউ না যান তো বুঝবেন না কেমন এক্সপিরিয়েন্স। আপনারা যে ওই যে ভিডিওতে নিচে সবুজ মাঠটি দেখতে পাচ্ছেন, ওখানে ধান চাষ, ঝিঙা, পুটল, করল্লা সহ ধনিয়া পাতা, আরও অনেক কিছুই চাষ হয়। আবার খেলাধুলার মতো মাঠও আছে ওখানে। আরেকটি মজার জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ভিডিওতে হয়তো সূর্যের জন্য ভালো করে আসছে না, দেখতে পাচ্ছেন যে পাহাড়ের ঢেউ 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 মাথার মতো মনে হচ্ছে যেন এক সারি ধরে একসাথে অনেকগুলো ভাই দাঁড়িয়ে রয়েছে এরকম। এখানে মজার বিষয়গুলো হচ্ছে যে একটার পর একটা পাহাড় একটার সাথে আরেকটা গায়ের সাথে গা লেগে দাঁড়িয়ে আছে, যেন একের পর এক পিরামিড দাঁড়িয়ে রয়েছে এখানে। তো যদিও আমাদের সঠিক রাস্তায় এসেছি, কিন্তু পাহাড় ছাড়া আর কিছুই যেন নেই এখানে। এতক্ষণ যত পাহাড় বেয়েছি, যত পাহাড়ে উঠেছি, তার থেকে এখন আরো উঁচুতে চলে এসেছি, কিন্তু এই উঁচুর যে শেষ কোথায় সেটা আমার জানা নেই।
উঠতে আছে কখন যে ওঠা শেষ হবে। অবশেষে চলে এলাম সেই রাবার বাগানে, যেখানে একটি ছোটোখাটো রাবার ফ্যাক্টরি আছে। তো এখানে আমাদের গাড়ি রেখে গিয়েছিলাম, এই হচ্ছে আমাদের গাড়ি। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ।